হরে কৃষ্ণ। আজ 17ই পৌষ 1431 ও 2রা জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজ আমি ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ তৃতীয় অধ্যায় শিব ও সতীর বার্তালাপের শ্লোক 23 থেকে অন্তিম শ্লোক 25। অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে বলতে চাই, আমি আমার মানব জীবনে ভগবানের কথা অর্থাৎ যে ভাগবতম পাঠ করে সারা বিশ্বে প্রচার করার ব্রতী গ্রহণ করেছি। আপনারা কৃপাপূর্বক আমার স্বপ্নের সেই চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আপনারাও ভগবান কথা অর্থাৎ ভাগবতম প্রচার কার্যে ব্রতী হন। বর্তমান পৃথিবীতে ভাগবত কথা প্রচারের খুব প্রয়োজন। সেই প্রচার শুধু আমি একা করলেই হবে না, তাই দয়া করে আপনারাও আমার এই অডিও শেয়ার করে এই আনন্দযজ্ঞে সামিল হন। আর আমার ভাগবত পাঠ কেমন লাগছে আমার অডিওতে একটি কমেন্টস করে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের আশায় অধীর আগ্রহে বসে থাকি। হরে কৃষ্ণ। 23 শ্লোক 23। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদিয়তে তত্র পুমান পাবৃত সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হদ্দক্ষজো বে নমোষা বিধীয়তে। অনুবাদ: আমি সর্বদা শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি। কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা, যাতে বাসুদেব নামে অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য হয়ে প্রকাশিত হন। তাৎপর্য: জীব তার স্বরূপে শুদ্ধ, অসঙ্গ হি অয়ং পুরুষ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আত্মা সর্বদা শুদ্ধ এবং জড়জাগতিক আসক্তির কলুষ থেকে মুক্ত। অজ্ঞানতার বশে দেহে আত্মবুদ্ধি হয়। জীব যখনই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয় তখন বুঝতে হবে যে সে তার শুদ্ধ স্বরূপ প্রাপ্ত হয়েছে। এই স্থিতিকে বলা হয় শুদ্ধ সত্য, অর্থাৎ জড়া প্রকৃতির গুণের অতীত। যেহেতু এই শুদ্ধ সত্য স্থিতি সরাসরিভাবে অন্তরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন, তাই এই স্তরে জড় চেতনার সমস্ত বৃত্তি স্তব্ধ হয়ে যায়। যেমন লোহা যখন আগুনে রাখা হয় তখন আগুনের তাপে লোহাও উত্তপ্ত হয়ে যায়, এবং সেই লোহা যখন লাল হয়ে যায় তখন তা লোহা হলেও অগ্নির মতো কার্য করে। তেমনি তামার মাধ্যমে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তাতে তামার ধর্ম দৃষ্ট হওয়ার পরিবর্তে বিদ্যুতের ক্রিয়া প্রদর্শিত হতো। ভগবদ গীতায় 14:26 প্রতিপন্ন হয়েছে যে কেউ যখন অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন তখনই তিনি ব্রহ্মভূত স্তরে প্রাপ্ত হন। মাং চ জোহব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। অতএব এই শ্লোকে বর্ণিত শুদ্ধ সত্য হচ্ছে চিন্ময় স্থিতি, যাকে বলা হয় বসুদেব। বসুদেব হচ্ছে সেই ব্যক্তির নাম যার থেকে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শুদ্ধ স্থিতিকে বসুদেব বলা হয় কারণ সেই স্থিতিতে পরমেশ্বর ভগবান বাসুদেব আবরণ মুক্ত হয়ে প্রকাশিত হন। এই অব্যভিচারী ভক্তি সম্পাদন করতে হলে সকাম কর্ম এবং মনোধর্মী জ্ঞানের সব রকম জড়জাগতিক লাভের বাসনা থেকে মুক্ত হয়ে ভগবদ ভক্তির বিধি নিষেধ পালন করতে হবে। শুদ্ধ ভক্তিতে কেবলমাত্র কর্তব্যবোধে অহৈতুকী এবং অপ্রতিহতভাবে পরমেশ্বর ভগবানের সেবা সম্পাদিত হয়। তাকে বলা হয় শুদ্ধ সত্য বা বসুদেব।
বসুদেব, কারণ সেই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। শ্রীল জীব গোস্বামী তার ভগবৎ সন্দর্ভে এই বসুদেব বা শুদ্ধ সত্যের অত্যন্ত সুন্দর বর্ণনা করেছেন। তিনি বিশ্লেষণ করেছেন যে গুরুদেব যে শুদ্ধ সত্য বা চিন্ময় বসুদেব স্তরে অধিষ্ঠিত তা সূচিত করার জন্য গুরুদেবের নামের পূর্বে অষ্টোত্তর 108 যুক্ত করা হয়। অন্যান্য উদ্দেশ্যেও বসুদেব শব্দটির ব্যবহার হয়, যেমন বসুদেব মানে হচ্ছে যিনি সর্বব্যাপ্ত। সূর্যকেও বসুদেব শব্দিতম বলা হয়। বিভিন্ন উদ্দেশ্যে বসুদেব শব্দটির ব্যবহার করা যেতে পারে, কিন্তু যে উদ্দেশ্যেই তা ব্যবহার করা হোক না কেন, বসুদেব মানে হচ্ছে সর্বব্যাপ্ত বা অন্তর্যামী পরমেশ্বর ভগবান। ভগবদ্গীতায়ও 7:19 উল্লেখ করা হয়েছে বাসুদেব সর্বম ইতি। বাস্তবিক উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেবকে জানা এবং তার শরণাগত হওয়া। বসুদেব হচ্ছে সেই ক্ষেত্র যেখানে পরমেশ্বর ভগবান বাসুদেব প্রকাশিত হন। কেউ যখন জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়ে শুদ্ধ কৃষ্ণ ভাবনায় বা বসুদেব শব্দে অধিষ্ঠিত হন, তখন পরমেশ্বর ভগবান বাসুদেব প্রকাশিত হন। সেই স্থিতিকে কৈবল্যও বলা হয়, যার অর্থ হচ্ছে শুদ্ধ চেতনা। জ্ঞানং সাত্ত্বিকং কৈবল্যম। কেউ যখন শুদ্ধ চিন্ময় জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি কৈবল্যে অবস্থিত হন। অতএব বসুদেবের অর্থ হচ্ছে কৈবল্য। সাধারণত নির্বিশেষবাদীরা এই শব্দটির ব্যবহার করেন। নির্বিশেষ কৈবল্য আত্ম উপলব্ধির চরম স্তর নয়, কিন্তু কৃষ্ণ ভাবনাময় কৈবল্যে যখন কেউ পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি সার্থক হন। সেই শুদ্ধ স্থিতিতে শ্রবণ, কীর্তন, স্মরণ ইত্যাদির দ্বারা কৃষ্ণ তত্ত্বজ্ঞানের বিকাশ হওয়ার ফলে পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই সমস্ত কার্যকলাপ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির নির্দেশনায় হয়। এই শ্লোকে অন্তরঙ্গা শক্তির ক্রিয়াকে অপাবৃত, সমস্ত আবরণ থেকে মুক্ত বলে বর্ণনা করা হয়েছে। যেহেতু পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, পরিকর ইত্যাদি চিন্ময়, তাই তা জড়া প্রকৃতির অতীত এবং জড় ইন্দ্রিয়ের দ্বারা সেইগুলির কোনোটি উপলব্ধি করা সম্ভব নয়। শুদ্ধ ভগবদ ভক্তি সম্পাদনের ফলে ইন্দ্রিয়গুলি যখন নির্মল হয়, তখন সেই শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা আবরণমুক্ত শ্রীকৃষ্ণকে দর্শন করা যায়। ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা আবরণমুক্ত শ্রীকৃষ্ণকে দর্শন করা যায়। এখন কেউ প্রশ্ন করতে পারে যে ভক্তের শরীর যেহেতু প্রকৃতপক্ষে জড়, তাহলে তার জড় চক্ষু কিভাবে ভগবদ ভক্তির প্রভাবে শুদ্ধ হতে পারে? শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সম্পর্কে একটি দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে তা ভগবদ ভক্তির দ্বারা চিত্তরূপ দর্পণ মার্জন করার মতো। স্বচ্ছ দর্পণে অত্যন্ত স্পষ্টভাবে নিজের মুখ দর্শন করা যায়, তেমনি চিত্তরূপ দর্পণ মার্জন করার ফলে পরমেশ্বর ভগবান সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করা যায়। ভগবদ্গীতায় 8:8 উল্লেখ করা হয়েছে, অভ্যাস যোগ যুক্তেন। ভক্তি সহকারে কর্তব্য কর্ম সম্পাদনের ফলে চেতসানান্যগামিনা, অথবা ভগবানের কথা শ্রবণ এবং তার মহিমা কীর্তনের ফলে মন যখন শ্রবণ এবং কীর্তনে মগ্ন হয়, তখন আর তার মনকে অন্য কোথাও বিক্ষিপ্ত হতে দেওয়া হয় না। তখন পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে ভক্তিযোগ শুরু হয় এবং এই পদ্ধতির দ্বারা
হৃদয় ও মন নির্মল হয়, যার ফলে পরমেশ্বর ভগবানের মুখমণ্ডল স্পষ্টভাবে দর্শন করা যায়। শিব বলেছেন যে যেহেতু তার হৃদয় সর্বদা ভগবান বাসুদেবের ভাবনায় পূর্ণ এবং যেহেতু পরমেশ্বর ভগবান তার হৃদয় ও মনে উপস্থিত রয়েছেন, তাই তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানকে প্রণতি নিবেদন করছেন। পক্ষান্তরে বলা যায় যে শিব সর্বদাই সমাধিমগ্ন। এই সমাধি ভক্তের নিয়ন্ত্রণাধীন নয়, তা বাসুদেবের নিয়ন্ত্রণাধীন, কারণ ভগবানের নির্দেশেই তার সমগ্র অন্তরঙ্গ হরে কৃষ্ণ সমগ্র অন্তরঙ্গ শক্তি কার্য করে। জড়া প্রকৃতিও ভগবানের নির্দেশে কার্য করে, কিন্তু তার ইচ্ছা শক্তি প্রত্যক্ষ রূপে বিশেষভাবে চিৎশক্তির মাধ্যমে প্রকাশিত হয়। এইভাবে তার চিন্ময় শক্তি তাকে প্রকাশ করে। ভগবদ্গীতায় 4:6 বর্ণনা করা হয়েছে, সম্ভবামি আত্মমায়োয়া। আত্মমায়োয়া মানে হচ্ছে অন্তরঙ্গা শক্তি। তার ভক্তের দিব্য প্রেমময়ী সেবায় সন্তুষ্ট হয়ে তিনি তার স্বীয় ইচ্ছার বশে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে প্রকাশিত করেন। ভক্ত কখনো দাবি করেন না, হে ভগবান, আপনি দয়া করে এখানে আসুন যাতে আমি আপনাকে দর্শন করতে পারি। ভগবানকে তার কাছে আসার জন্য অথবা তার সম্মুখে নৃত্য করার জন্য আদেশ দেওয়া ভক্তের কার্য নয়। তথাকথিত বহু ভক্ত রয়েছে যারা ভগবানকে আদেশ দেয় তিনি যেন তাদের সম্মুখে এসে নৃত্য করেন। ভগবান কিন্তু কারো আদেশের অধীন নন, কিন্তু তিনি যখন কারো শুদ্ধ ভক্তিতে সন্তুষ্ট হন তখন তিনি নিজেকে তার কাছে প্রকাশিত করেন। তাই এই শ্লোকে অধ্যক্ষজ শব্দটির ব্যবহার অর্থবাচক, কারণ তা ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির ব্যাপারে আমাদের জড় ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ ব্যর্থ হবে। কল্পনাপ্রবণ মনের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না, কিন্তু কেউ যদি চায় তাহলে সে তার ইন্দ্রিয়ের সমস্ত ভৌতিক বৃত্তিগুলি দমন করতে পারে এবং ভগবান তার চিন্ময় শক্তি প্রকাশ করার দ্বারা তার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে প্রকাশ করতে পারেন। পরমেশ্বর ভগবান যখন তার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন তখন তার প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করা ছাড়া ভক্তের আর অন্য কোনো কর্তব্য থাকে না। পরম তত্ত্ব তার ভক্তের কাছে তার রূপ প্রকাশ করেন। তিনি নিরাকার নন, বাসুদেব নিরাকার নন, কারণ এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবান যখন নিজেকে প্রকাশিত করেন তখন ভক্ত তাকে প্রণতি নিবেদন করেন। প্রণতি কোনো ব্যক্তিকে নিবেদন হরে কৃষ্ণ প্রণতি কোন ব্যক্তিকে নিবেদন করা হয়? নিরাকার বা নির্বিশেষ কোনো কিছুকে করা হয় না। মায়াবাদীরা ব্যাখ্যা করে যে বাসুদেব হচ্ছেন নির্বিশেষ। সেই মতবাদ কখনো স্বীকার করা উচিত নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে প্রপদ্যতে হরে কৃষ্ণ প্রপদ্যতে, অর্থাৎ মানুষ শরণাগত হয়, ব্যক্তির কাছেই শরণাগত হওয়া যায়, নির্বিশেষ অদ্বয়ের কাছে নয়। যখনই শরণাগতি বা প্রণতি নিবেদনের প্রশ্ন হয় তখন শরণাগত হওয়ার বা প্রণতি নিবেদন করার মতো কোনো ব্যক্তি অবশ্যই থাকেন। ইতি শ্লোক 23, শ্লোক 24। তত্ত্বে নিরীক্ষ ন পিতা হি দেহকৃদ দক্ষ মম দীট তদনুব্রতাশ্চ যে যো বিশ্ব শ্রীগযজ্ঞগতং বররুমামো নাগসং দুর্বচসা করতীর। অনুবাদ:
তোমার পিতা যদিও তোমার দেহের জন্মদাতা, তবুও যেহেতু তিনি এবং তার অনুগামীরা আমার প্রতি বিদ্বেষপরায়ণ, তাই তাকে দর্শন করা তোমার উচিত নয়। হে বরাঙ্গনে, মাৎসর্যপরায়ণ হওয়ার ফলে আমার কোনো অপরাধ না থাকলেও নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি আমাকে তিরস্কার করেছেন। তাৎপর্য: স্ত্রীর কাছে পতি এবং পিতা সমানভাবে পূজ্য। পতি যৌবনাবস্থায় স্ত্রীর রক্ষক, কিন্তু পিতা হচ্ছেন তার হরে কৃষ্ণ, কিন্তু পিতা হচ্ছেন তার বাল্যাবস্থার রক্ষক। অতএব তারা উভয়েই পূজনীয়, কিন্তু পিতা দেহের জন্মদাতা হওয়ার ফলে বিশেষভাবে পূজনীয়। শিব সতীকে স্মরণ করিয়ে দিয়েছেন, তোমার পিতা নিঃসন্দেহে তোমার পূজনীয়, এমনকি আমার থেকেও অধিক পূজনীয়। কিন্তু সাবধান থেকো, কারণ যদিও তিনি তোমার দেহদাতা, তবুও তিনি তোমার শরীরটি নিয়েও নিতে পারেন। কারণ তুমি যখন তোমার পিতাকে দর্শন করতে যাবে, তখন আমার সঙ্গে তোমার সম্পর্কের ফলে তিনি তোমাকে অপমান করতে পারেন। স্বজনকৃত অপমান মৃত্যুর থেকেও নিকৃষ্ট, বিশেষ করে কেউ যখন সুন্দর পরিস্থিতিতে অবস্থিত। ইতি শ্লোক 24, শ্লোক 25। যদি ব্রজিষ্য ইতিহায় মদ্যোচ ভদ্রং ভবত্তান ততো ভবিষ্যতি সম্ভাবিতস্য স্বজনাৎ পরাভব যদা সদ্য মরণায় কল্পতে। অনুবাদ: আমার এই উপদেশ সত্ত্বেও যদি তুমি আমার বাণী উপেক্ষা করে সেখানে যাও, তাহলে ভবিষ্যতে তোমার ভালো হবে না। তুমি অত্যন্ত সম্মানীয়া, এবং তুমি যদি তোমার স্বজনের দ্বারা অপমানিত হও, তাহলে সেই অপমান তৎক্ষণাৎ মৃত্যুতুল্য হবে। ইতি শ্লোক 25। আর এই সাথে শেষ হলো ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্দের শিব এবং সতীর বার্তালাপ নামক 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ।